আমার কাছে যেমন ভালো লাগে, আর আমার শরবতও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়। রমজান মাসে বাঙালির ঐতিহ্যবাহী খাবারের লিস্টের প্রথমেই থাকে আলুর চপ, তারপরে বেগুনি, তারপরে পেঁয়াজ। অনেকের বাসায় তো এগুলো ছাড়া ইফতারই হয় না, যদিও আমরা মাঝে সাঝে একটু স্কিপ করার চেষ্টা করি। আমার কাছে না ভাজা পোড়া খুব একটা ভালো লাগে না, তবে মাঝে মাঝে খেতে ভালো লাগে। আর আমি এখানে বানিয়েছিলাম জর্দা, কাস্টার্ড। আমি ব্লগটা একটু সুন্দর করে বানাতে চেয়েছিলাম, আর যেদিন সুন্দর করে বানাতে যাব তোমরা সবাই জানো সেদিনই আমার একটা না একটা ব্লগে হবে। আমি ইফতারের এগুলো খুবই র্যান্ডমলি ভিডিও করেছিলাম। ফ্রুটস, ভাজা পোড়া, বিরিয়ানি, আর এই যে দেখো আমাদের বাসার মাতবরকে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলে দিবে। যেদিন বিরিয়ানির সাথে একটু রোস্ট পোলাও করা হয়েছিল, তো আমি এখানে রোস্ট পোলাও আমার বোনের ছেলের জন্য নিয়েছিলাম, ওকে খাইয়ে দেওয়ার জন্য। আর আমি এখানে খাচ্ছিলাম কাস্টার্ড। রাতে নামাজের পরে খেয়েছিলাম বিরিয়ানি। বিরিয়ানিটা অনেক মজা হয়েছিল, কারণ বিরিয়ানিটা তো আমি রান্না করেছি। আমি যা রান্না করবো সেটা তো অবশ্যই বেস্ট হতে হবে, কেউ খেতে পারুক আর না পারুক। এটা শনিবার শহরের খাবার। বিরিয়ানি পোলাও খেয়ে আমার ভাত খাওয়ার মতো কোনো এনার্জি ছিল না। ফজরের নামাজ পড়ে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এরপরে ঘুম থেকে উঠে আমি জোহরের নামাজ পড়ছি। রোজার দিনে কিন্তু এমনটাই হয়, সেহেরি ইফতার, ইফতার সেহেরি বা শপিং থাকে। এই গত ৪-৫ বছর ধরে আমি একটা জিনিস লক্ষ্য করছি, চোখের পলক পড়তে যতটা সময় লাগে তার থেকেও কম সময় বোধহয় রোজাগুলো চলে যাচ্ছে। আর রোজা যখন চলে যায় আমার খুবই মন খারাপ হয়। অবশ্যই এতে আনন্দ থাকে, কিন্তু রোজা চলে যাওয়ার একটা কষ্ট মনের মধ্যে থাকে। কিন্তু আল্লাহ পাকের খুশির জন্য ঈদ আমাদেরকে সবসময় ভালো মতো মানানো উচিত। আর আমি চেষ্টা করি ঈদকে সবসময় ভালো মতো মানানোর, খুবই হাসি খুশি থাকার জন্য। আম্মু আমার জন্য আর আম্মুর জন্য 2টা 3 পিস নিয়ে এসেছিল। তো এটা হচ্ছে আমার বাসন্তী কালারের, আর রেড কালারটা হচ্ছে আম্মুর। আমার ঈদের মেইন ড্রেসটা যেহেতু রেড কালারের জন্য আম্মুকে আমি এটা নিতে বলেছিলাম। ড্রেসগুলো একদম পিওর কটনের মধ্যে। আমার বড় বড় প্রিন্টের ড্রেস একদমই পছন্দ হয় না। আম্মু বড় বড় প্রিন্টের ড্রেস পছন্দের জন্য আম্মুকে বললাম তুমি এটা নাও। আর বাসন্তী কালারটা একটু ছোট প্রিন্ট ছিল যেন আমি এটা নিয়েছি। এই ড্রেসগুলো আমার মোটামুটি বানানো শেষ। তোমাদের সাথে খুব শীঘ্রই একটা ঈদ কেনাকাটা ব্লগ শেয়ার করব। তো সবাই ভালো থেকো, আমাকে দোয়ায় মনে রেখো। এখানেই আজকের মতো, আল্লাহ হাফেজ।